আমাদের অনেক সন্তানেরই নেই। 2007 সালে ইব্রাহিম মাস্টার ইন্তেকাল করেছেন, তিনি পরলোকে আছেন, কিন্তু আমি বিশ্বাস করি এবং মনে করি আপনারাও মানবেন যে তিনি যোগ্য উত্তরসূরি রেখে গেছেন, যারা আজকে এই আয়োজনটা করছে, যারা কম্বল বিতরণ করছে, যারা বন্যার্ত মানুষদেরকে খাবার বিতরণ করছে। অর্থাৎ এটি একটি দৃষ্টান্ত। আমরা আমাদের সন্তানদের জন্য সমস্ত কিছু রেখে যাই, আমরা কখনো ভাবি না যে ভালো সন্তান আমি রাখলাম কিনা। আমি আমার সবকিছু আমার সন্তানকে রেখে গেলাম, সেই সন্তান তার কিছু অংশ মানুষকে দিবি কিনা সেটাও আমরা জানি না। তবু আমি আবারও বলতে চাই, আমি মুজিবকে ছোটবেলায় না, মনে করেন যে 18-19 বছর বয়স থেকে চিনি। মুজিব রহমান 50 পেরিয়ে গেছেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ও বোধহয় 85 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তখন থেকেই কিন্তু তার সাথে জানাশোনা। তার স্ত্রী মিলি, সেও আমাদের খুব প্রিয় ভাজন এবং স্নেহভাজন। ইব্রাহিম মাস্টারকে আমি দেখিনি, তার গ্রামে কখনো আসিনি, কিন্তু তাই তিনি কেমন মানুষ ছিলেন, কতটুকু খাঁটি মানুষ ছিলেন, কতটুকু সৎ মানুষ, উদার মানুষ, পরহিতকামী মানুষ ছিলেন, সেটি তার সন্তানের সংস্পর্শে থেকে আমি বুঝতে পেরেছি। কারণ গাছ থেকে ভালো ফল হয়। হয়তো বলবেন যে আমি মুজিবকে এত সুনাম করছি কি জন্য, আপনারা হয়তো কাছ থেকে দেখেননি। আসলেই তার মতো উদার, তার মতো পরহিতকামী, তার মতো সৎ খাঁটি মানুষ খুবই কম আছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সে কন্ট্রোলার ছিল। এরকম জায়গাতে মানুষ 2-4 দিন চাকরি করার পরে, 2-4 মাস চাকরি করার পরে অনেক ধরনের নিন্দনীয় কথা বাতাসে ছড়িয়ে বেড়ায়, বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু আমাদের মুজিবকে নিয়ে কেউ একটি কথা বলতে পারেনি। যাই হোক, কথাটি হচ্ছে ইব্রাহিম মাস্টারকে নিয়ে। তিনি সমবায় করেছেন, তিনি মানুষের পাশে থেকেছেন, তিনি সেই ব্রিটিশ আমলের উচ্চশিক্ষিত একজন মানুষ, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছেন। তিনি কোথায় চাকরি করেছেন এটি বড় কথা নয়, তিনি তার সমস্ত প্রজ্ঞা, সমস্ত মেধা, সমস্ত জ্ঞান জগৎ দিয়ে এই মাটির মানুষদেরকে, এখানকার মানুষদেরকে বিকশিত করেছেন। বটগ্রাম মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু তার সাথে সবচাইতে বেশি সম্পৃক্ত ছিল মাটির, সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল মানুষের। সেজন্য তার মৃত্যুর 18 বছর পরেও তাকে স্মরণ করে, এখানে অনেকেই আছে যাদের জন্ম 18 বছর নয়, যে বাচ্চারা এসছে তারা অনেকেই 18 বছর কম বয়সী, তাদের জন্মের অনেক আগেই কিন্তু ইব্রাহিম মাস্টার মৃত্যুবরণ করেছেন। কিন্তু ইব্রাহিম মাস্টারের যে আদর্শ, এখনো যারা তার ভাইপুত্রা, তার বন্ধু বান্ধবরা, তার সহকর্মীরা ইব্রাহিম মাস্টার সম্পর্কে যে কথাগুলি বলেছেন, তাতেই আমাদের মনে হচ্ছে যে একজন সোনার মানুষ ছিলেন ইব্রাহিম মাস্টার। এবং আমাদের এই বিশ্বকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে, এই দেশকে সমৃদ্ধ করতে গেলে ইব্রাহিম মাস্টারের মতো সোনার মানুষ দরকার। এই সমস্ত সোনার মানুষ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের শিক্ষা আন্দোলন বলেন, ধর্ম আন্দোলন বলেন, সমাজ আন্দোলন বলেন এবং রাষ্ট্রের মুক্তি বলেন, সমস্ত কিছু সফল হবে। আপনাদের ইব্রাহিম মাস্টার পরলৌকিক শান্তি কামনা করছি, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই আয়োজনটুকু করেছেন তাদের সবার কে খোদা রাব্বুল আলামিন কবুল করুন, এবং এই সমস্ত দান যেন আমাদের কল্যাণে, আমাদের সমাজের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, শিক্ষার উন্নয়নে একটি দৃষ্টান্ত স্থাপন করে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা কষ্ট করে আমার কথা শুনেছেন, ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর আজাদ বুলবুলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন শামসুদ্দিন শিশির। আবু সালে শামসুদ্দিন শিশির একটা নাম, তাকে বলা হয় শিক্ষকদের শিক্ষক। চট্টগ্রামে আমি যদি জামাল খান থেকে প্রেস ক্লাব পর্যন্ত হাঁটি, তাহলে সাদা শ্বশ্রু মণ্ডিত, অর্থাৎ সাদা দাড়িওয়ালা 5-7 জন মানুষ যাকে পায়ে ধরে সালাম করেন, তিনি হচ্ছেন শামসুদ্দিন শিশির। সবাই তাকে শিক্ষক বলে জানে এবং মনে করে যে তিনি শিক্ষকদের শিক্ষক। ডক্টর শামসুদ্দিন শিশির। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইব্রাহিম মাস্টার মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি,
আজকে অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল আমাদের বন্ধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার শ্রদ্ধাভাজন সচিব জনাব মোহাম্মদ সাদিকুর রহমান কাজল। তিনি আসতে পারেন না, হয়তো ওনার কোনো পারিবারিক কারণে। মঞ্চে উপবিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ, আমার অগ্রজ জনাব সাইফুল ইসলাম, একজন সার্থক সফল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আজই জানলাম যে এই গ্রামে ওনার জন্ম, কাছাকাছি। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখে গেছেন আমার আরেকজন অগ্রজ বরেণ্য শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, ঔপন্যাসিক শ্রদ্ধাভাজন ডক্টর আজাদ বুলবুল। আছেন আমাদের প্রাথমিক শিক্ষকদের একটি প্রাণের জায়গা পিটিআই এর সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আছেন আমার আরেক সহকর্মী শ্রদ্ধেয় মুন্নি, চিওড়া সরকারি কলেজ। আমার সামনে বসে আছেন আমার অনেক শিক্ষক, যারা আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, যাদের কাছে আমি সুন্দর কথা বলতে শিখেছি, যাদের জন্য আজ আমি শামসুদ্দিন শিশির হয়েছি। আমি দেখেছি অনেকের নাম এখানে আছে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, প্রাথমিক বিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়ের, মাদ্রাসার, কলেজের শিক্ষক যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি এখানে অনেক মা বাবাকে দেখতে পাচ্ছি, আপনাদের প্রতিও আমার শ্রদ্ধা। আমার অনেক ছোট্ট বন্ধু আছেন, তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক দোয়া। আপনারা কেমন আছেন সবাই? খুব বিরক্ত হচ্ছেন না? সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, একজনের পর একজন বক্তব্য রেখে যাচ্ছেন, তাদের মনের মতো করে কথা বলে যাচ্ছেন, তাই না? বিরক্ত লাগছে নাকি? আমার খুব ভালো লাগছে আজ। কেন জানেন? আমি একজন ইব্রাহিম মাস্টারের কথা শুনতে এসেছি। আমার ভালো লাগছে এজন্য, আমি একজন ইব্রাহিম মাস্টার যে জনপদের যে মাটিতে হাঁটতেন, সে মাটির ধুলো গায়ে মাখতে এসেছি। আমি একজন ইব্রাহিম মাস্টার যেই গ্রামে থাকতেন, সেই গ্রামের যে গাছগাছালিগুলো আছে, সেই গাছগুলো তাকে দেখেছে, আমি তাদের সাথে কথা বলতে এসেছি। আমি ইব্রাহিম মাস্টারের এই গ্রামে এসেছি। এই গ্রামে তিনি যখন চলতেন ফিরতেন, তখন এখানে অনেক পাখি ছিল, পাখিরা তার কথা শুনেছে। আমি সেই পাখির সাথে কথা বলতে এসেছি। আমি এসেছি এখানকার মাঠ ঘাট, এখানকার মানুষ, এখানকার স্থাপনা, এখানকার স্কুল কলেজগুলোর ইটের সাথে তার সখ্য ছিল, তার প্রেম ছিল, সেই ইটের প্রতি তার মায়া ছিল, তাই ইমারত নির্মিত হয়েছে। সেটা শিক্ষা প্রতিষ্ঠানের ইমারত, যেখানে সবসময় পবিত্রতার গল্প করা হয়, যেখানে সবসময় ভালোর কথা বলা হয়, যেখানে সবসময় আলোর কথা বলা হয়, যেখানে সবসময় সফলতার গল্প শোনানো হয়, যেখানে সবসময় মানুষের সন্তানকে মানুষ করার দীক্ষা দেওয়া হয়, যেখানে সবসময় মানুষের সন্তানকে মানুষ হওয়ার স্বপ্ন দেখানো হয়, পথ দেখানো হয়, সেই আলোয়, সেই প্রাঙ্গণে, সেই অঙ্গনে আমি এসেছি। আমি ঋদ্ধ হয়েছি, আমার আশা সার্থক হয়েছে। আমি মনে করছি না এই চট্টগ্রাম থেকে এই মাটি পর্যন্ত আসার সময়টা আমি শুধু শুধুই নষ্ট করেছি। আমি খুব গর্ববোধ করছি যে আমি একজন মুজিব রহমানের অনুজ বন্ধু। আমি খুব গর্ববোধ করছি যে ইব্রাহিম মাস্টারের একটা ছেলের সাথে আমার পরিচয় আছে। আমি খুব গর্ববোধ করছি ইব্রাহিম মাস্টারের সেই ছেলেটি শিক্ষকতার মতো মহান ব্রতে নিজেকে নিয়োজিত করেছে। আমি খুব গর্ববোধ করছি ইব্রাহিম মাস্টাররা শুধু নিজের সন্তানের প্রদীপকে প্রজ্বলন করেনি, নিজে ক্ষয়ে গেছেন আর মোমবাতির দেশলাই দিয়ে মোমবাতির সলিতার মধ্যে আলো জ্বালিয়ে গেছেন, যে আলো থেকে 1, 2, 3, 4,
5, 7, 10, শত হাজার লক্ষ কোটি কোটি প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, যার প্রমাণ আজকের এই আয়োজন। আমি কি ঠিক বলেছি? আমি খুব গর্ববোধ করছি। তিনি তার সন্তানদেরকে যে চোখে দেখেছেন, ঠিক একই চোখে তিনি সমাজের সন্তানকেও দেখেছেন। আর সেই জন্যই আপনাদের মতো বয়োবৃদ্ধ, আপনাদের মতো নুয়ে যাওয়া, কুজু হয়ে যাওয়া তার শিক্ষার্থীরা শিক্ষক হয়েছেন, তার অনুজরা শিক্ষক হয়েছেন। তারা আজ ভরাট কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে, হৃদয় রিংড়ানো ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তাকে উচ্চারণ করছেন। এটা আমার ভালো লাগে। এবং এই ইব্রাহিম মাস্টারদের কোনো মৃত্যু নেই, তারা মৃত্যুঞ্জয়ী। তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন শত সহস্র বছর। আমরা সেরকম ইব্রাহিম মাস্টার সমাজে প্রতিষ্ঠা হোক, সেটা আমরা চাই। আমরা চাই এই সমাজ এমন শত শত হাজার হাজার ইব্রাহিম মাস্টারের জন্মদিন। তার যে স্মৃতি কথাগুলো তার সন্তান লিখেছেন এই একটি বইয়ে, সে বইয়ের স্মৃতি কথাগুলো আপনারা আমার এই ছোট্ট বন্ধুদের পড়ার জন্য আমি একটু অনুরোধ করব, যে একজন পিতা কেমন পিতা হতে পারে, একজন শিক্ষক কেমন শিক্ষক হতে পারেন, একজন সমাজ সংস্কারক কেমন সংস্কারক হতে পারেন, একজন বিদ্যুৎসাহী মানুষ কিভাবে বিদ্যাকে বিলিয়ে দিতে পারেন, এমন একজন মানুষ যিনি শুধুমাত্র শিক্ষকতার মতো মহান ব্রতে নিজেকে নিয়োজিত করেননি, তিনি সমবায়ের মতো সৃজনশীল কাজের সাথেও নিজেকে সম্পৃক্ত করেছেন। আবার কার সাথে সম্পৃক্ত করেছেন? যেই মানুষটি আমাদের কুমিল্লার উন্নয়নের কথা বললেই, উন্নয়নের যে কোনো আলোচনায় আসলেই আমাদের আক্তার হামিদ খানের কথা আসবেই। সেই মানুষটির সাথে তিনি কাজ করেছেন। এটা এই অঞ্চলের জন্য একটা সৌভাগ্যের, একটা গৌরবের, একটা আনন্দের, একটা ভালোবাসার কথা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে যারা বরেণ্য মানুষরা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা অনেক কথা শুনেছেন। শুধু দোয়া করে যাই স্যারের জন্য, স্যারের উদ্দেশ্যে যে ফাউন্ডেশন করা হয়েছে, এই ফাউন্ডেশন যুগ যুগ জিয়ে থাকুক, সেই দোয়াটাই করছি। আমি একদিন মুজিব স্যারের সাথে প্রসঙ্গে কথা বলতে, কত বছর আগে আমার ঠিক মনে নেই, তিনি তার বাবার একটা কথা বলেছিলেন আমাকে, সেটা আমি ধারণ করে রেখেছি। বাবা বলেছিলেন, শিক্ষকতার কথা বলতে গিয়ে বলেছিলেন যে শিক্ষকতা এমন একটা জিনিস, যে জিনিসটা আমরা করে থাকি এমন ভাবে যে মস্তিষ্কের ক্ষুদ্রতম তন্ত্রীকে কাজে লাগিয়ে ভাবকে ভাষায় তুলে এনে মানুষের সন্তানের সামনে তার বয়স, চাহিদা, সামর্থ্য, যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছু বিচার বিবেচনা করে তার সামনে উপস্থাপন করাই হলো শিক্ষকের প্রধান কাজ। এই যে কত সহজ করে একটি কঠিন কথা তিনি বললেন। মস্তিষ্কের যে তন্ত্রী আছে, সেই তন্ত্রীটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের মনের ভেতরে যে ভাবটা আসে সেটা আমরা ভাষায় পরিণত করে শিক্ষার্থীর বয়স বিবেচনায় তার কাছে উপস্থাপন করব। ক্লাস 1-এর বাচ্চার সাথে আমরা একরকম করে কথা বলবো, নবম দশম শ্রেণীর সাথে আরেক রকম করে, একাদশ দ্বাদশ শ্রেণীর কাছে আরেক রকম করে, কোন একটি কথার ব্যাখ্যা বয়স বিবেচনায় তার কাছে করতে হবে। তখনই তিনি একজন সার্থক শিক্ষক হতে পারেন। আমার এই ছোট্ট জীবনে, আমার নাম তো শিশির, আপনারা দেখেছেন তাই না, শুনেছেন না? শিশির আর কত বড় হতে পারে? শিশির তো সূর্য উঠলে আর থাকে না, সে তো ঝরে যায়। আমিও সেই ছোট্ট শিশিরেই। বড় কথা আর কি বলবো, তবুও একটা কথা বলি, পৃথিবীতে শিক্ষক তো অনেকেই আছেন, অন্তর ছুঁয়ে যাওয়া শিক্ষক কজন হয়েছেন? ইব্রাহিম মাস্টাররা অন্তর ছুঁয়ে যাওয়া শিক্ষক, তারা থাকবেন। আপনাদের সকলের প্রতি আবারও অতল শ্রদ্ধা। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে কোনো এক সোনালী সকালে, কমলা রোদ্দুর দুপুরে, পড়ন্ত বিকেলে, গধূলি সন্ধ্যায়, অথবা জ্যোৎস্না আলোকিত রাত্রিতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ইব্রাহিম স্যারের জন্য আমার অনেক দোয়া। স্যারকে মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে স্থান দিক, এই দোয়া করেই
আপনাদের সকলের প্রতি আবারও অসীম শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক মূল্যবান কথা বলেছেন। আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন যাদেরকে আমরা আসলে ভালোভাবে গ্রহণ করতে পারছি না। ইতিমধ্যে আমাদের মধ্যে শাহাদাত আলী উপস্থিত হয়েছেন, তারপরে 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মবিনুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য সংক্ষেপ করছি। এরপর যে বক্তব্য রাখবেন অধ্যাপক এম এ মুজিবুর রহমান, ইব্রাহিম মাস্টার সাহেবের চতুর্থ পুত্র, আমার ছোট ভাই অধ্যাপক মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমবেত শিক্ষার্থীবৃন্দ, যারা প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছেন, শিক্ষকবৃন্দ, সম্মানিত গুণীজন, এবং সবচেয়ে বড় কথা, আমরা প্রথমে এখানে বলেছি হাফেজে কোরআন, তারপর বলেছি কৃতি শিক্ষার্থী, তারপর সম্মানিত শিক্ষক ও গুণীজন। মঞ্চ আলো করে যারা বসে আছেন তারা তো আরো বড় গুণীজন, তারা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। আমরা সবাই সব জায়গায় পৌঁছতে পারি না। তো বাবা একটা জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়ে গিয়েছিলেন, তারপর আমরা পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে পড়েছি। যেমন আমার একেবারে বড় ভাই আমেরিকায় গেছেন, তার ছোট ছেলেটা আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। অর্থাৎ এই ছোট এই জনপদ থেকে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়তে পারে। মানুষের অসাধ্য কিছু নাই, কারণ স্রষ্টার আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি তো মানুষ। মানুষের ভেতর দিয়ে আল্লাহ নিজেকে প্রকাশ করেছে। তো এই সারা পৃথিবীর গুণগান আমরা করি। সমস্ত গুণগানের নেপথ্যে সবুজ পাতার ভেতরে যে লাবণ্য, এই লাবণ্যটাও তো মাটির যে রস, শিকড় দিয়ে গাছ আহরণ করে, শাখার জ্যোতি চপলতা, মূলের রসে সিক্ত সুজি আমরা বলি। অর্থাৎ আমরা ঘুরে ফিরে আবার মূলের কাছে ফিরে আসি। এই আকাশে যে মেঘের বিচরণ চলাচল, সমুদ্র থেকে আসে এই জল, আবার সমুদ্রে বৃষ্টি হয়ে চলে যায়। আমরা বলি যে কুল্লু শাইউন ইউরজাউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে, তার মূলের দিকে প্রত্যাবৃত্ত হয়। আমরা ওখানেই যাই। কিন্তু বাবা চলে গেলেন। বাবা বলতেন, ডেথ ডিভাইডস, মেমরি লিঙ্গার্স। যে মৃত্যু মানুষকে দূরে সরিয়ে দেয়, চোখের আড়ালে চলে যায়, কিন্তু স্মৃতি অনেক দিন ধরে টিকে থাকে। তো বাবার যে স্বীকৃতিগুলো ছিল, কাজগুলো ছিল, এখন সময়ের বুক, বাবা মরে গেছেন অনেক দিন হয়েছে। এই যে 18 বছরের কথা বললো, 18 বছর পর, হয়তো 200 বছর পর কারো কারো মৃত্যুর এমন হয়। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, এটা সময়ের বুক চিরে, আমরা বীজটার কথা জানি তো, যে কোনো একটা শিমের বীজ, এটা শক্ত মাটিকে ফাটিয়ে দেয়। চিন্তাও করা যায় না যে বীজটা এই মাটিকে ছিন্ন ভিন্ন করে সে সূর্যের চোখে চোখ রাখবে। অর্থাৎ এই ব্যাপারগুলো ঘটে। আলকেমিস্ট নামে একটা বিখ্যাত উপন্যাস আছে। উপন্যাসে পাওলো কোয়েলো তিনি বলেছেন যে কারো যদি সদিচ্ছা থাকে, তাহলে সারা পৃথিবী ষড়যন্ত্র করে। দ্য হোল ইউনিভার্স কনস্পায়ার্স টু অ্যাচিভ। সে যা অর্জন করতে চায় সেটা পাইয়ে দিতে সারা পৃথিবী একত্র, সমবায়ে, সহযোগে প্রচেষ্টা চালায় এবং তাকে এটা পাইয়ে দেয়। তো কাজেই আমরা তো আমাদের স্বপ্নের চাইতে বড়। এখানে একজন বক্তা বলেছেন, আমাদের সাইফুল ভাই, উনি কিন্তু শিক্ষার অনেক বড় দায়িত্ব পালন করেছেন। আমরা ওনাকে জানি না। আমি জানি না এখন এই যে এই অঞ্চলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে ওনাকে দাওয়াত করে কিনা। কারণ আজকের পৃথিবী তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানুষের মস্তিষ্কটাকেও বিকল করে দিচ্ছে। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা হয়তো এখানে টের তো পাই। এখানে আমি কথা বলছি, আমার বড় ভাই আমেরিকা বসে বসে সব শুনছে, দেখতেও পাচ্ছে। তো পৃথিবী আজ থেকে 20-25 বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী ঠিক এক জায়গায় দাঁড়িয়ে নেই। আমরা সময়কে জয় করেছি, আমরা দূরত্বকে জয় করেছি। অনেক কিছু সম্ভব হচ্ছে, আবার অনেক কিছু একেবারেই সম্ভব নয়। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষের নিয়তি, হোয়াট ইজ ফেট, ইজ ম্যান টাইড বাই ফেট? কপাল কি, ভাগ্য কি, নিয়তি কি, কিসমত কি, মানুষ কি এগুলো দ্বারা বাধা? আলী যে প্রশ্ন করেছেন, হযরত আলীকে তো আমরা জানেন সবাই, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা। নবী মুহাম্মদ বলেছেন, আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী হচ্ছে সেই শহরের প্রবেশের তোরক। সে আলী তখন ওই ইহুদিকে বলেছে, ঠিক আছে, তুমি দেখি এক পায়ের উপর ভর করে দাঁড়াও তো। সে দাঁড়িয়েছে, বলে এটা হচ্ছে তোমার, তুমি চেষ্টা করলে পারো।
এখন জিজ্ঞেস করি 2 পায়ের উপর ভর করে দাঁড়াও, তো সে আর 2 পায়ের উপর ভর করে দাঁড়াতে পারে, আর 2 পা মাটি থেকে আলগা করে, উইদাউট প্লেসিং আইদার অফ হিজ লেগস অন আর্থ, 2 পা মাটি থেকে আলগা করে সে আর দাঁড়াতে পারছে না। সেটা হচ্ছে অনিবার্য, সেটা হচ্ছে নিয়তি নির্ধারিত, সেটা হচ্ছে স্রষ্টা কর্তৃক একেবারে প্রিডিটারমিন্ড। কাজেই আমরা ইচ্ছে করলে যেগুলো পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু সম্ভব। এবং আমরা তো বলি যে সবচেয়ে আমাদের ইন্নামাল আমাল বিন্নিয়াত, না? আমরা একেবারে প্রথম হাদিসটা পড়েছি, আমাদের 9-10 বই ছিল শুরুতে। কাজে অনেক কিছুই সম্ভব। সাইফুল ভাইয়ের কথা বলছিলাম, উনি বলেছেন এই জনপদ, আমরা হাইওয়ের পাশে, কিন্তু আমি দেখেছি কুমিল্লার একেবারে প্রত্যন্তে যাদের এখানে যেতে নৌকা যুগে যেতে হয়, অনেক পথ হেঁটে যেতে হয়, বড় বড় সাঁকো অতিক্রম করে যেতে হয়, তারা অনেক আগে অনেক জায়গায় চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এত চমৎকার একটা জনপদে থেকে আমরা পৌঁছাতে পারিনি কোথাও, জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায়। আমরা এখন হয়তো আমরা দেখছি চারদিকে বিল্ডিং টিল্ডিং উঠেছে, তো এগুলো সবচেয়ে বড় জিনিস না। এখন এটা মানুষের মাঝে ক্রেজ, অনার্স মাস্টার্স পড়াও মানুষের মাঝে ক্রেজ, কিন্তু জিজ্ঞেস করলে একটা বানানা বলতে পারে না। অনার্স মাস্টার্স করেছে, নানান দায়িত্ব আমি পালন করেছি, হাজার হাজার শিক্ষক কলেজে নিয়োগ দিয়েছি। চট্টগ্রাম কলেজে 14 বছর পড়িয়েছি। চট্টগ্রাম কলেজ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে যেখানে ইংরেজি অনার্স পড়ানো হতো, আমি গিয়ে ওই কলেজের বিভাগীয় প্রধান অবস্থায় ওই কলেজের ইংরেজি অনার্সের 100 বছর আমি পালন করেছি। আমার নেতৃত্ব উদযাপিত হয়েছে। আমি 14 বছর চিটাগং কলেজে, 12 বছর সিটি কলেজে ছিলাম। তারপরে আমি যে কলেজে গিয়েছি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের, এটা চট্টগ্রাম কলেজের কয়েক গুণ বড়, 61 একর জায়গা নিয়ে। আমি ভাবতাম আগে যে চট্টগ্রাম কলেজটাই বুঝি বড়, ওখানে গিয়ে দেখলাম ইংরেজি বিভাগে 14 জন শিক্ষক, 2 জন প্রফেসর। আমি এটা চিটাগং কলেজে কল্পনাও করতে পারিনি। অর্থাৎ পৃথিবী অনেক বড়, অনেক বিস্তৃত, আমাদের অনেক দূর যাওয়ার আছে, আমরা যাতে অনেক দূর যেতে পারি। আমি বেশি কথা আর বলবো না। বাবার কথা তো বললে অনেক কথাই বলতে হয়। ওই যে শিশির যেটা বললো, বাবার সাথে নানা বিষয়ে তো কথা হতো। আমি ইতিহাসটা বাবার দাদার দাদা প্রপিতামহ, আমাদের দাদা অর্থাৎ আমাদের পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ পিতামহ, অতি বৃদ্ধ পিতামহ, অতি অতি বৃদ্ধ পিতামহ। আমেরিকানরা কিন্তু ফ্যামিলি আর্কাইভস রাখে, ওরা জানে যারা তারা কোথেকে এসছে, আমাদের স্মৃতিতে কিচ্ছু নাই। আমি বাবাকে সেদিন এক সুবর্ণ বিকালে কানন রেস্টুরেন্টে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ইতিহাস বলেন। তারপর আমি এটা লিখেছিলাম। তখন আমেরিকা থেকে মেজবা সেটা একটা ফ্যামিলি ট্রি করে সে আবার ফেসবুকে সেটা দিয়েছে যে আমরা কিভাবে এই পর্যন্ত এসেছি। তো ইতিহাসগুলো ইসলামে কিন্তু আছে, নবীর হাদিস যেটা আছে সেই হাদিসটা নবী পর্যন্ত, তাবেইন থেকে সাহাবায়ে নবী পর্যন্ত তারা সিলসিলাটা পৌঁছে দিয়েছে। অর্থাৎ মূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে, জানতে হবে। আমরা তো অনেক কিছুই জানি না। যে কথা শিশির একটু করে বলেছিল, বাবা বলেছিল কামার কিসের উপর কাজ করে, আমি বললাম কেন লোহার উপরে। তো কুমোর কিসের উপর, আমি বললাম কেন মাটির উপরে। তো তুমি যে মাস্টার হয়েছ তুমি কিসের উপরে কাজ করবে? বললো যে মানুষের সবচেয়ে সূক্ষ্ম তন্ত্রী হচ্ছে মস্তিষ্কের নিউরন, মস্তিষ্কের যে তন্ত্রীগুলো, তুমি তো এখানে কাজ করবে যেটা টাচেস ইটার্নিটি। তুমি চিন্তাও করতে পারবে না যে তুমি কোথায় গেছো। যে ছাত্রটিকে আমি সিটি কলেজে পড়িয়েছি, এইবার ছাত্রটি আমার বাসায় এসছে, সে লন্ডনের স্যালফোর্ড ইউনিভার্সিটির পোস্ট ডক্টরেট প্রফেসর। তার অধীনে এই মুহূর্তে 53 জন পোস্ট ডক্টরেট করছে, সারা পৃথিবীতে সে পড়ায়। সাতকানিয়া বাড়ি জাভেদ হোসেন। তো এইভাবে অজস্র শিক্ষার্থী, যাদেরকে ক্যাডেট কলেজে পড়িয়েছি, যাদেরকে ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে পড়িয়েছি, ক্লাস 3-4 ছেলে। আমি যখন কলেজে জয়েন করলাম আমাকে 2 মাস 3 মাসের জন্য স্কুলে পড়াতে হয়েছে। সেই ছেলেকে আমি এবার দেখি 24-এর যে আন্দোলন হয়ে গেল সেখানে দেখি মনজুর আল মতিন, সে টেলিভিশনে 24 টেলিভিশন, তাইমুর রশিদ, এগুলো সব আমার এক ক্লাসের ছাত্র। অর্থাৎ শিক্ষার্থীরা কত দূর চলে যায় এবং শিক্ষকের কতটা প্রভাব বিস্তারী। আমি যখন বাতিসি স্কুলে পড়ি তখন গোবিন্দ মাণিক্য দিঘি আছে, দিঘির পাড়ে বাংলোতে একজন উনি দেখাশোনা করতেন। তো উনি পরে আমার সাথে পরিচয় হলো, মাঝে মাঝে গোবিন্দ মাণিক্য দিঘিতে গোসল করতে যেতাম। কথা বলতে বলতে উনি আমার কালিকাপুর নাম শুনে বাবার কথা বললেন এবং পরে পরিচয় হলো ওনার ছেলে বাতিসি স্কুল থেকে 10th স্ট্যান্ড করেছিলেন, তার নামও মুজিবুর রহমান, সে ডাক্তার, এখন চট্টগ্রামে নাম করা একজন ডাক্তার। অর্থাৎ বাবার ইনফ্লুয়েন্সটা কত দূর চলে গেছে আমরা কিন্তু জানি না। তার অর্থ হচ্ছে আপনাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং নিজেকে মানুষের জন্য, কারণ বাবার ঘর সংসার যতটা না ঘরে ছিল, পরিবারে ছিল, তার চেয়ে বাইরে ছিল। কারণ বাবার কিচ্ছা কাহিনী আলিয়ামুস চেয়ারম্যানের কাছে শুনেছি, উনি বলতেন আমার খালাতো ভাই লতিফ চেয়ারম্যানের কাছে শোনাও। অর্থাৎ
জানতে চাইলে নানা মানুষের কথা বলতেন। অর্থাৎ নানাভাবে তিনি নিজেকে পথে পথে ছড়িয়ে দিয়েছেন, সেটা মানুষের জন্য, সমাজের জন্য। একেবারে রবীন্দ্রনাথ বলেছিলেন, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিত। বাঁচতে শিখতে হলে সবার মাঝে নিজেকে ছড়িয়ে দিতে হবে। সেই ছড়িয়ে দেওয়ার কাজটি বাবা করেছিলেন বলেই এত বছর পরে হলেও ওনার বড় ছেলের ছেলে মেজবা উপলব্ধি করেছে যে দাদাকে নিয়ে করতে হবে। বড় ভাই উপলব্ধি করেছেন, আমরা তো আমাদের ভিতরে ধারণ করি এবং আমরাও হাত বাড়িয়েছি। অর্থাৎ সবার সহযোগে একটা ভালো কিছু হোক, যেটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে, সমাজের মঙ্গল করবে। এবং আজকের প্রজন্ম যে শিক্ষার্থীরা, ছোট ছোট শিক্ষার্থীরা বসে আছে, তাদের অভিভাবকরা বসে আছে, সমাজের জ্ঞানীজন গুণীজন বসে আছে, তারা যাতে প্রকৃত আসল শিক্ষাটার দিকে মনোযোগ দেন এবং সেজন্য এই অঞ্চলের যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে যাতে ডাকেন। তারা যদি কোনো স্কুলে 1 ঘন্টা সাইফুল ভাই যদি বক্তৃতা করে, 2টা অঙ্ক যদি, উনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সুয়াগঞ্জ স্কুলের, ওনার অঙ্কে ওনার যে পারদর্শিতা, ওনার যে পারঙ্গমতা, সেটা প্রবাদের মতো আমাদের সাইফুল ইসলাম। এবং উনি জাতীয় জীবনে অবদান রেখেছেন, উনি অজস্র শিক্ষক তৈরি করেছেন। উনি জানেন, এই যে শিশির বক্তৃতা করে গেল, শিশির শিক্ষকদের মস্তিষ্কটা, মেন্টাল মেকআপটা দেয়। তো প্রত্যেকেই এখানে যারা উপস্থিত হয়েছে, যে আসতে পারেনি, আমার বন্ধু সচিব কুমিল্লা শিক্ষা বোর্ডের, সে অনেকগুলো কাজে এত ব্যস্ত, কালকে রাতে টেলিফোন করেছে, আর আগের দিন করে আমাকে প্রতিদিনই বলে যে আমি যাতে কিছু মনে না করি। কাজে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে শিক্ষকরা এখানে এসছেন এই এলাকার বিভিন্ন স্কুল থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা, খুদে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। এবং শিক্ষকদেরকে আরো নিবেদিত প্রাণ হওয়ার জন্য বলি, নিজে শিক্ষক হিসাবে বলি, আমি কোনোদিনই কোনো ক্লাসে 1 মিনিট পরে যাইনি এবং কোনো ক্লাস 3-4 ঘন্টা ব্যাপীও করেছি, সেটা ছাত্রদের অনুমতি নিই। কাজেই আমার মনে হয় ভালো কিছু যদি করি আমরা রিটার্ন ভালোই পাবো। আপনাদের সবার প্রতি পুনশ্চ কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। মফিজ ভাই একেবারে গোড়া থেকে সরেজমিনে পুরো কাজটাকে তদারকি করেছেন। যেমন এই বইটি করতে গিয়ে আমাকে একটু খাটতে হয়েছে, তাও আমরা সম্পূর্ণ সুন্দরভাবে কিছু করতে পেরেছি বলে মনে করি না। অনেক ঘাটতি, অনেক কমতি, অনেক খামতি আছে, আপনারা সব ভালোভাবে দেখবেন। অর্থাৎ আপনাদের ক্ষমা সুন্দর মনোভঙ্গির কাছে আমরা আত্মসমর্পণ করছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আগামীতে যাতে এই অঞ্চলের মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য, এই গ্রামের মানুষের জন্য আমরা কিছু করতে পারি, আমাদের বংশধররা করতে পারে, সে কাজটি করবেন। আমার সন্তান সন্ততি, আমার ভাইদের সন্তান সন্ততি সবার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমার বড় মেয়ে বাংলাদেশের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট, একমাত্র একটা কলেজই আছে পূর্ণাঙ্গ, বিশাল হাসপাতাল শুদ্ধ, অনেক বড় আয়োজন, এটা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। ওখান থেকে সে বিডিএস ডিগ্রি করেছে, তার সনদ পেয়েছে ডাক্তারিতে বসে যাওয়ার জন্য, কিন্তু সে বসে যাচ্ছে না, কারণ সে চিন্তা করছে যে তাকে বিসিএস করে সরকারি পর্যায়ে যোগদান করতে হবে। এই জন্য সে যখন ইন্টার্ন করছিল তখনই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, সেটাতে টিকেছে। তারপর রিটেন পরীক্ষা দিয়েছে, সেটার অনেক দিন হয়ে গেছে, দেশের এই অস্থির অবস্থার কারণে ফলাফল প্রকাশিত হয়নি, শীঘ্রই হয়তো রিটেনের ফলাফল প্রকাশিত হবে। আমার মেজ মেয়েটি বুয়েট থেকে পাশ করেছে, সে ট্রিপলি পড়েছে এবং পাশ করার সাথে সাথেই সে মুসপানা নামে একটা কোম্পানি, যেটি হচ্ছে ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সেটা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। আমার ছোট মেয়েটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সকলেই ভালো থাকবেন। কৃতজ্ঞতা আপনাদের উপস্থিতির জন্য। ভালো থাকুন সকলেই, কল্যাণ এবং মঙ্গল হোক সকলের। ধন্যবাদ সকল। আমরা অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করব না, নামাজের পূর্বে আমরা আমাদের কাজ শেষ করব। আমাদের ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা টেস্ট বিতরণ, বই বিতরণ, আমাদের অনেকগুলি কাজ আছে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আমার বাবার পরে যিনি গ্রাম পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, আমাদের মুরব্বী জনাব এবিএম আব্দুর রউফ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম মাস্টার মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআনে হাফেজ কৃতি ছাত্রছাত্রী গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট
সম্মানিত শিক্ষকবৃন্দ, ওলামায়ে কেরাম, ছাত্রছাত্রী এবং আমাদের গ্রামের বিশিষ্ট জন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। বিশেষ করে আমাদের এই গ্রামে এই ধরনের অনুষ্ঠান আমার জানা মতে এটি প্রথম। আর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা আমাদের মাস্টার ভাইয়ের সুযোগ্য সন্তানদের দ্বারাই সম্ভব। ইতিমধ্যে আপনারা ওনার সন্তানদের কথা জানতে পেরেছেন এবং বর্তমানে ওনার নাতিনরাও অনেক উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন কাজকর্মে আছেন। আসলে আমি সামাজিক জীবনে ওনাকে অল্প সময়ে কাছ থেকে দেখতে পেরেছি এবং শুনতে পেরেছি। ওনার মতন একজন সমাজসেবক, নিঃস্বার্থ সমাজসেবক সত্যি খুব বিরল অত্র এলাকাতে। সদর দক্ষিণ উপজেলা উত্তর 14 গ্রাম ব্যাপী ওনার সমাজ সেবার ইতিহাস আছে। আমরা যতক্ষণ পর্যন্ত ওনার সামাজিকতায় ছিলাম, আমরা একটা বটবৃক্ষ ছায়ার তলে ছিলাম। আমি একটি কথা মনে পড়ছে, আমি একদিন ওনার সামনে বসা, 14 গ্রাম থেকে একজন লোক আসলো, একটা সমস্যা নিয়ে আলোচনা করলো, ওনাকে যাওয়ার জন্য দাওয়াত দিল। ওনাকে গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিতে উনি চাইলো। উনি খুব রাগ করলেন, বললেন না টাকা দিবেন কেন? উনি বুঝতে পারছে যে উনি রাগ করছে, বললেন আমি যাব, আপনি টাকা দিবেন কেন? লোকটা চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো ডেইলি এইভাবে যাওয়া আসা করেন, তো এইভাবে গাড়ি ভাড়া নিজের থেকে দিয়ে আপনি কত এরকম ভাবে করবেন? আমার দিকে খুব দৃষ্টি দিয়ে বললো যে রোগ, তুমি জানো আজকে আমাকে গাড়ি ভাড়া যে টাকাটা দিয়ে যাবে, কালকে আবার বলবে যে ওনাকে টাকা দিয়ে আসছি ওনাকে আসার জন্য। আমি এটা শুনতে চাই না, আমি এই ধরনের কিছু জানতে চাই না। যখন পারি আমি নিজের খরচ করে আমি যাব, আর যদি কেউ আমাকে নিতে চায় তাহলে গাড়ি ভাড়া আমাকে নিয়ে যাবে, গাড়ি নিয়ে আসা। এজন্য বললাম, উনি আসলে বিভিন্ন সময়ে আমি দেখছি উনার মতো এমন নিঃস্বার্থ সমাজসেবক আমাদের অত্র এলাকাতে আমাদের দৃষ্টিতে নাই। তা আমরা আসলে ওনার সম্পর্কে বলার মতন, এখানে অনেক গুণীজন বলছেন, আরো বলবেন। আমার মতন লোক ওনার গুণ কীর্তন বলা সম্ভব না। আমি শুধু ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার সন্তানদের প্রতি আমাদের দোয়া রইল, আল্লাহ যেন ওদেরকে ভালোভাবে ওনার সেই স্মৃতিচারণ রক্ষা করে চলতে পারে। বিশেষ করে একটা জিনিস বলতে হয়, আজকে আমরা যে প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত করছি, এই প্রতিষ্ঠানটা ওনারই একমাত্র প্রচেষ্টায় এবং মাওলানা মুসলিম সাহেবের প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে। ওনার মতন লোক না থাকলে আমরা এমন ধরনের একটা প্রতিষ্ঠান করতে পারতাম না। বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার অনেক সহযোগিতা, অনেক প্রচেষ্টা অনেক ছিল। এই জন্য এগুলি বললে বিশ্বাস করা যাবে না, সময় স্বল্প। এই জন্য আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে সকলকে আজকের এই মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে আসেন,
সময় দিয়েছেন। এই জন্য আমি আমাদের গ্রামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব ইবনে আব্দুর রউফ সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জনাব মমিনুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান ৬ নং পূর্ব যুবকারণী ইউনিয়ন, ওনাকে বলার জন্য উনি বর্তমান চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজে কোরআন, কৃতি শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও গুণীজন, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি অনেক আগে এসেছি, আমি মনে করছি একটু দেরিতে হবে, এই জন্য একটু দেরি করে আসছি আর কি। এর মধ্যে আমি আমার ইউনিয়নে 3টা প্রজেক্ট দেখে আসছি। দেখে এদিকে তখন আমি যখন থেকে ফোন দিয়েছি, মহিষ ভাইকে বলে যে আমাদের প্রোগ্রাম চলতেছে, আসেন। তা আমি আসলাম। আসলে আমি যে কোনো জায়গায় যাই দাবি করি আর কি, বিভিন্ন জিনিস দাবি করি। এখানে যে জিনিসটা দাবি করতেছি, আমি আমার ইউনিয়নের একটু অবস্থা তুলে ধরি আর কি। আমার ইউনিয়নে 4টা হাই স্কুল, 3টা মাদ্রাসা, 10টা প্রাইমারি স্কুল, 18টা নুরানি মাদ্রাসা, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এবং আলহামদুলিল্লাহ আমি যখন ছোট ছিলাম তখন সবসময় আফসোস করতে আমাদের এলাকায় একটা এমবিবিএস ডাক্তার না, কিন্তু ইঞ্জিনিয়ার ছিল বড় বড় অনেক, বিভাগ ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু ডাক্তার ছিল না। কিন্তু আজকে এই পর্যায়ে এসে আমাদের ইউনিয়নে 45 জন ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক, নিউরো সার্জারি, এইভাবে আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার। আমি পুরো আমার বিশেষ করে আমাদের যে কমলপুর অঞ্চলটা, ওখানে আছে 29 জন, মধ্যের ওয়ার্ড আছে 11 জন, লালবাগ ওয়ার্ডে আছে 5 জন, টোটাল 45 জন ডাক্তার আছে আমাদের। ইঞ্জিনিয়ারের অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন, সাবেক ডিসি, সমাজ কল্যাণের সাবেক ডিসি, এইভাবে আলহামদুলিল্লাহ। যদিও অনেকে বলে যে বর্ডার অঞ্চল, ইনশাল্লাহ আমি গত 5 বছর আগে মেডিকেলের রেজাল্ট দিচ্ছে, দেওয়ার পর আমি খোঁজখবর নিলাম, আমাদের ইউনিয়নে 8 জন টিকছে, অন্য ইউনিয়নে খোঁজখবর নিলাম 1 জন, কোনোটা নাই। আলহামদুলিল্লাহ এভাবে দেখছি যে আমরা ইনশাল্লাহ আমরা অনেক আগে গেছি। এবং আমি মফিজ ভাইকে বলছি, আমাদের স্বপন ভাই, মজির রহমান স্বপন ভাই, ওনাকে বলছি যে এলাকা থেকে একটু নজর দেন। নিজের তো মানুষ এসেছেন, অন্য জায়গায় মানুষ, এলাকার মানুষকে মানুষ করতেছে, কিন্তু এলাকাতে একটু নজর দেন। নজর দিলে যারা এলাকার ভালো প্রমিনেন্ট ফিগার আছে তাদেরকে সাথে নিয়ে অনেক কিছু করা সম্ভব। এভাবে আমি যেখানে যাই কিছু দাবি করি, সমাজের জন্য কিছু দাবি করি। আমি চেয়ারম্যান হওয়ার পরে অনেক ভালো ভালো তারা রিটায়ার হয়েছে, তাদেরকে বললাম যে এই পোস্টটা কিন্তু কেউ ছাড়ে না, আমি ছাড়ে দিব, আপনারা আসেন। আমি আসছি, ভালো মানুষরা এই পর্যায়ে আসে না দেখে আমি এখানে আসছি, আইসা ভালো মানুষকে টানার জন্য আসছি। কিন্তু সবাই বেলের কাছে হতাশ হইয়া ফিস করে দেয়। আমি হতাশ হওয়ার সুযোগ নাই। যারা ফিসে কাজ করবো, হয়রানি করবো, তারা করতে থাকবো। কিন্তু আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করি, তারা যে একটু আগে আসি, তাহলে আমাদের সমাজ ঠিক হবে। যে সমাজ ঠিক করতে হলে আসতে হবে সমাজে। আমাদের এলাকার আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে বিভিন্ন কাজ করছি, আমার গুণীজন সম্বোধন আমরা এলাকায় দিচ্ছি, এবং আমরা ইউনিয়ন থেকে বৃত্তি নিয়ে বৃত্তি পরীক্ষা দিই। সাবেক কয়েকজন ডিসিও আমাদের এলাকায় আসছে, এমনি অফিসার তো আছেই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার এলাকার জন্য কাজ করার জন্য। আমি আজকে যারা আছেন এই এলাকার, বিশেষ করে 25 জন যারা আছেন, তারাও একটু এলাকা চেষ্টা করেন। এভাবে চেষ্টা করলে আমাদের এলাকাগুলো অনেক সুন্দর হয়ে যাবে। বিশেষ করে আমাদের সুয়াগাজী কলেজ অনেক বড় কলেজ, কিন্তু এখানে অনার্স নাই। মিয়াবাজার কলেজ অনার্স আছে, পিপুলিয়া কলেজ অনার্স আছে। এগুলি নিয়ে আপনারা যদি একটু চিন্তা না করেন, করবেটাকে যারা আপনারা ভালো পজিশনে আছেন, তারা যদি একটু চিন্তা না করেন, তাহলে আমাদের সমাজটা তো আগাইতে পারবে না। আমি অনুরোধ করবো যে আপনারা যারা আজকে সামনে সারিতে আছেন, তাদের কাছে বেশি অনুরোধ করতেছি, যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি যে সমাজটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এগিয়ে নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানিয়ে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চেয়ারম্যান মোহাম্মদ মমিনুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বন্ধু জনাব নাজির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই অত্র এলাকার গণ্যমান্য যারা আছেন, বিশেষ করে আমার সামনে পরিচিত কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি এবং
চট্টগ্রাম থেকে আগত দুজন গুণী মেহমান এবং ছোট্ট শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনুষ্ঠানে আসতে দেরি করেছি, সরাসরি ঢাকা থেকে এসেছি। গত পরশুদিন যখন রাত 1টা বাজে ঢাকা ইবনে সিনা মেডিকেল থেকে যখন আমি বাসায় আসি, তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আমাকে আল্লাহ সুস্থ করে দেন, যাতে আজকের অনুষ্ঠানটাতে অন্তত আমি যোগদান করতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, বিদায় আপনাদের সামনে আমি আসতে পেরেছি। শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, তারপরেও আমার বন্ধু মুফিজ এবং তার ছোট ভাই মুজিব, আমার প্রাক্তন সহকর্মী চিটং কলেজে, একটু আগে বক্তব্য রেখে গেছেন। আমি মরহুম ইব্রাহিম মাস্টার ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলবো। আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে যে আমি আসলে এই প্রধান অতিথি হওয়ার জন্য যে আমাদের সহকর্মী মিস্টার সাদেক ছিল, আমার এক্স সহকর্মী চিরঙের, আমরা বিশেষ করে একসাথে। তো আমি সাদেক ভাই আসবে না আমি জানতাম না, সকালে মফিজ আমাকে জানালো সাদেক আসবে না। দেন আমি অনেক দ্রুততার সাথে ঢাকা থেকে এসেছি সকালে। তো আমি আমার বাম পাশে যারা বসে আছেন শিক্ষক, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের পিছনে যারা বসে আছেন শিক্ষার্থী, তাদের প্রতি একটু নজর দেন। এরা কারণ এখন যে বয়সে ওরা আছে, আমরা বলি বাচ্চাদের বয়সের অনেকগুলো কাজ আছে। আমি কাজ করি সাইকোলজির উপরে, বিশেষ করে মেন্টাল হেলথে আমি কাজ করি। এই যে ছোট শিশুরা যে ধৈর্য ধরে আমাদের কথা শুনছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কারণ আধা ঘন্টা 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা ওদের চুপ করে বসে থাকার কথা, প্রায় 2 ঘন্টার উপরে ওরা চুপ করে বসে আছে। আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়ে